হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আই নো অনেক দিন পর ভ্লগ। আসলে আমাদের সিচুয়েশনটাই এমন ছিল, কারণ মন মানসিকতা ছিল না ভ্লগ দেওয়ার, আর এতদিনে এত কিছু হয়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারিনি। বাট আজকের দিনটা খুবই স্পেশাল, যেটার জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করছিলাম, আর আমি চাচ্ছিলাম যে আজকে সব কিছু আমি ডকুমেন্ট করে রাখবো যাতে একটা স্মৃতি থেকে যায়। আজকে রাতে আমার টেনশনে একদমই ঘুম হয়নি, আর সকালবেলা কেন জানি একটা ইনার ফিল হচ্ছিল যে কিছু একটা ভালো গুড নিউজ পাবো। তাই ভাবলাম যে আজকে সকাল থেকে যাই হবে সব ডকুমেন্ট করে রাখবো। সকালে 1-2 ঘন্টার জন্য নেট অফ ছিল। তারপরে আজকে তো আমাদের এমনিতেও কাঁঠাল বাগানে যাওয়ার কথা ছিল আম্মুকে নিতে। আম্মু হচ্ছে নানা বাসায় দুদিন থেকে ছিল, মাও খুব টেনশনে ছিল। তারপরে আমাদের প্ল্যান ছিল আমরা কাঁঠাল বাগান থেকে শাহবাগে যাব। বাসা থেকে বের হওয়ার পরপরই আমরা মোটামুটি নিউজ পেয়ে গেছিলাম যে একজন দেশ ছেড়ে চলে যাচ্ছে। তারপরে তো সবার কি খুশি, এটা বলে বোঝানোর মতো না। সবাই বাসা থেকে খুশিতে বের হয়ে গিয়েছিল এই নিউজ পেয়ে। তারপরে আব্বু এই যে মিষ্টি নিয়েছিল সবার জন্য, মিষ্টি পানি এসব আমরা ডিস্ট্রিবিউট করতে করতে যাচ্ছিলাম। এই সময় কি যে একটা অদ্ভুত খুশি কাজ করছিল, এটা বলে বোঝানোর মতো না। মা তো একদমই বিশ্বাস করছিল না। মা বলছিল যে তাড়াতাড়ি বাসায় আসো, আমার খুব টেনশন হচ্ছে। 3টা কি 4টা বেজে গিয়েছিল রাস্তায়। তারপর আমরা কাঁঠাল বাগানে পৌঁছাতে পারিনি, বাট আমাদের কোনো রিগ্রেট ছিল না। আমরা খুবই এনজয় করছিলাম রাস্তায়, সবাই সবাইকে কংগ্রাচুলেট করছিল অ্যাজ ইউ ক্যান সি। সেনাপ্রধান এখানে স্পিচ দিচ্ছিল, আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম যে কি বলছিল। আর এখানে সবাই যাওয়ার সময় আমাদেরকে ফ্লাওয়ার দিয়ে যাচ্ছিল, কংগ্রাচুলেট করছিল। এখন জাস্ট একটাই মন থেকে দোয়া, যাতে আমরা আমাদের দেশটাকে ভালো মতো রাখতে পারি, নিরাপদ রাখতে পারি, সবকিছু যাতে এখন ঠিক হয়ে যায়। পরিবর্তনটা নিজের মধ্যে আগে আনতে হবে, সব খারাপ কাজ থেকে দূরে থাকি, অন্যায়ের প্রতিবাদ করি, কারণ দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন আমাদের। তাই দেশকে রক্ষা করতে আমাদের যা করার আমরা সবাই সবকিছু করার চেষ্টা করব। তারপরে এই যে নানা বাসায় চলে আসলাম, নানার সাথে দেখা করলাম, মার সাথে দেখা করলাম। তোমরা আমাকে এতক্ষণ জ্বালাইলা। আগে বিজয়ে বাবা মা মায়ের কাছে মায়ের কাছে আসতে যাই কত ঘন্টা থেকে আসলাম। মায়ের আমার যে কি খারাপ লাগতেছে তোমরা দেখছো। এখানে এসে সবাই আমরা গল্প করছিলাম, সব রেকর্ড করতেও ভুলে গিয়েছিলাম। পরে এই যে মিষ্টি খাচ্ছিলাম সবাই মিলে। আজকে তো প্ল্যান করে বের হওয়া হয়নি, তাই আমি আমার চার্জার আনতেও ভুলে গিয়েছিলাম, আর আমার ফোন এই টাইমে একদম মোটামুটি ডেড ছিল। এখন আমরা শান্তি আন্টিদের বাসায় যাচ্ছি আন্টিদের সাথে দেখা করতে। কাঁঠাল বাগান থেকে আন্টিদের বাসা অনেক কাছে, সো আন্টিদের বাসায় আজকে রাতে ডিনার করব আমরা। এখানে আসার পর আমি অলমোস্ট 2 ঘন্টা কোনো কিছুই রেকর্ড করিনি। এই যে আমরা সবাই মিলে হচ্ছে টিভি দেখছিলাম যে আপডেট কি নিউজ পাওয়া যায়। আমাদের বেবি তোতন খুব সুন্দর এই ড্রয়িংটা করেছিল। তারপরে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম, গল্প করেছিলাম। রেকর্ড করার কথা একদমই মনে ছিল না। আর এই যে বাসায় এসে হচ্ছে আমি আমার কাজ নিয়ে বসে পড়লাম। এতদিন একদমই কাজ করা হয়নি, সো আমি আমার হার্ট ক্লাউডস এর কাজগুলো শেষ করছিলাম। অলরেডি আমি আমার পেজগুলোতে পোস্ট করা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ এখন থেকে আমি ডেইলি ভ্লগ আপলোড করব। আপনারা সবাই অনেক রিকোয়েস্ট করছেন যাতে আমি ডেইলি ভ্লগগুলো দিই। অলসো আমার পেজ হার্ট ক্লাউডস এর নতুন নতুন খুব সুন্দর কুর্তি কোটসের কালেকশন এসেছে, আমি এগুলো পোস্ট করা শুরু করে দিয়েছি। যারা রেগুলার ওয়ারের জন্য, ভার্সিটি অফিসের জন্য কমফোর্টেবল ড্রেসেস খুঁজছেন তারা এগুলো দেখতে পারেন। এগুলো খুবই সুন্দর সুন্দর প্রিন্টার এবার এসেছে, খুবই কমফোর্টেবল। পেজের ডিটেলসটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। এই কয়েকদিন অনেক মজা মজা রান্না করা হয়েছে, আমি সবগুলো ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো পোস্ট করে দিব। কারফিউ আর ইন্টারনেট ছাড়া আমার দিনকাল খুবই খারাপ যাচ্ছিল, কারণ আমরা কেউই বুঝতে পারছিলাম না যে বাইরের কি অবস্থা। নিউজেও কোনো কিছু দেখানো হচ্ছিল না। আমার মোস্টলি রাতে একদমই ঘুম হতো না টেনশনে যে এর পরের দিন কি হবে, কি নিউজ পাবো। পরে দেখলাম ইন্টারনেট আসার পর সবারই একই অবস্থা। এই দিনগুলোতে আমি ট্রাই করতাম নিজেকে বিজি রাখতে, বাট যখন ইন্টারনেট আসলো এই যে খারাপ খারাপ নিউজ দেখার পর আই নো সবারই খুব খারাপ অবস্থা। আই হোপ আমরা খুব তাড়াতাড়ি জাস্টিস পাবো। দোয়া করি আমাদের যাতে এরকম সিচুয়েশন আর কখনোই দেখতে না হয়। যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদের জন্য সবাই প্লিজ দোয়া করবেন অনেক অনেক। লাস্টলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই নিজের জায়গা থেকে যা যা করেছিলেন সব কিছুর জন্য ধন্যবাদ। যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর দোয়া করবেন অনেক বেশি বেশি করে সবার জন্য, যাতে আমরা ভালো মতো থাকতে পারি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।